নমস্কার বন্ধুরা, সকলকে জানাই শুভ দুপুর। আর এই দুপুরবেলা নিয়ে চলে এলাম আম মাখা। তো এই আম মাখা একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আম মাখা খেতে কে কে ভালোবাসে অবশ্যই জানিও। তো আমি তো খুব ভালোবাসি টক জিনিস খেতে। তো এই দুপুরবেলায় টক খেতে তো আমার খুব ইচ্ছে করছিল, তাই নিয়ে নিয়েছি এখানে সর্ষ লঙ্কা বাটা আর লবণ, লঙ্কা, চিনি। তো আরেকটা লঙ্কা নেওয়ার কারণ, যদি শস্যতে কম পড়ে, লঙ্কা আছে শস্যের মধ্যে, যদি কম পড়ে তাই আরেকটা লঙ্কা দিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ আম, হ্যাঁ এটা আম, গাছের আম, আমাদের গাছের আম। তো এই টাটকা টাটকা আম একদম কেটে নেব সুন্দর করে। তো আমি একদম ঘরোয়াভাবে এই আম মাখাটা করছি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটু আমার পাশে থেকো। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আমার বক বক শুনলে হবে, তো আমার ভিডিওটা দেখতে হবে, তো দেখতে থাকো। তো তোমরা সবাই ভাবছো এবার কেমন আম মাখা, সরষের তেল দেবে না? তো শস্য বাটাই আছে, তাই আমার বর মানে তোমাদের দাদা ভাই বললো শস্য দেওয়া যাচ্ছে, সরষের তেল দেওয়ার দরকার নেই, এতে একটু বেশি গন্ধ করবে শস্য। তো আমি বললাম ঠিক আছে। তো এখানে শস্য দেওয়ার কারণ, আমাদের বাড়িতে কাসুন্দি নেই যে কাসুন্দি মাখবো, তার জন্য শস্য দিয়েছি। আর এইভাবে আমি বাবার বাড়িতে করে খেতাম। তো আমি বলছি আমার বাবার বাড়ির উপায়েই তোমাদের করে খাওয়াবো। তো তোমাদের আশা করি খুব ভালো লাগবে। আর আমি এখানে মাখছি, আর কি বলবো, জিভে জল চলে আসছে। আর তোমার দাদা ভাই তো বলছে আস্তে আস্তে, বেশি কথা বলো না, লাল পড়ে যাবে। তো সত্যি কথা বলছি, আমার খুব খেতে ইচ্ছে করছিল, মানে এখনই মুখে ভরে নিই, কিন্তু মাখতে তো হবে। আম মাখাটা এত সুন্দর টেস্টি লাগছিল, তোমাদের কী আর বলবো। তো তোমরা হয়তো আশা করি বুঝতেই পারছো, খুব সুন্দর লাগছে। তো তোমরা দেখো, আমি একটা খেয়ে নিলাম। আর আমি তোমার দাদাভাইকে বলছি, আমি এখন এডিট করছি, জিভে জল চলে আসছে। তো তোমাদের দাদাভাইকে বলছি জাস্ট ওয়াও, খুব সুন্দর। তো তোমাদের কী করতে হবে, তো বাড়িতে বানিয়ে খেতে হবে এরকম করে। তো নমস্কার।